যাহা চাইব তাহাই দিবেন গো। ও বাদশা বলছেন আপনার মুখে গো, বাদশা বলছেন আপনার মুখে গো, কি ধন আমি চাইব আমি মুখে বলেছি তুমি যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করবো। আমি তোমার সঙ্গে ওয়াদা করেছি, তুমি যদি আমার পুত্রকে সুস্থ করে তুলতে পারো বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেব। তাই তো তুমি তোমার জীবন বাজি রেখে আমার একমাত্র পুত্রকে সুস্থ করে তুলেছ। তুমি চাও আমার কাছে, তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে সন্তুষ্ট করে দরবার থেকে বিদায় করব। কি ধন আমি চাইব রাজা, ওহ বাদশা ইহা আপনার দরবারে গো, বাদশা আপনার দরবারে গো, কি ধন আমি চাইব বাদশা। চেয়ে নাও, তোমার যা মন চায় তুমি তাই চেয়ে নাও, আমি তাই দিয়ে সন্তুষ্ট করে তোমাকে বিদায় করবো। যাহা চাইব তাহাই দিবেন গো, ও বাদশা বলছেন আপনার মুখে গো, বাদশা বলছেন আপনার মুখে গো, কি ধন আমি চাইব আমি মুখে বলেছি তুমি যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করবো। চাই না আমি টাকা পয়সা গো, ও বাদশা চাই না রাজার দৌলত গো, বাদশা চাই শুধু রাত তোমার কে। খামোশ বেদে কন্যা, আমার পুত্রকে সর্বে দংশন করেছে আর তুমি কিনা যাচ্ছ আমাকে দংশন করতে। তুমি তোমার জান বাজি রেখে আমার পুত্রকে সুস্থ করে তুলেছ, তাই তো তোমার কাছে আমি ঋণী। তাই তো সেই ঋণের পরিমাণ এত বেশি নয়, আমার পুত্রকে দিয়ে তা শোধ করতে হবে। আপনি আমারে চাইতে কইছেন, আমি চাইছি, এবার আমার পাওনাটা দিয়া দেন, আমি এখান থেকে সম্মানে চইলা যাব। আমি তোমাকে বলেছি তুমি যা চাইবে আমি তাই দেব, তুমি অন্য কিছু চেয়ে নাও, প্রয়োজনে তুমি আমি রাজ্যের অর্ধাংশ চাইলেও আমি দিতে বাধ্য থাকবো। আমি অন্য কিছু চাই না, আমি শুধু রাজকুমারের চাই। খামোশ বেদ কন্যা, বলে যেও না তুমি বাদশা ভঙ্গ রাজের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো, বলে যেও না তুমি রাজ দরবারে এসেছ। আপনিও ভুলা যান না, আল্লাহকে সাক্ষী রেখে আমারে কথা দিছেন। কথা দিয়েছি, তাই বলে কি তুমি যদি ওই আকাশের চাঁদ চাও তাহলে তোমাকে কি সেই আকাশের চাঁদ ছিঁড়ে দেব। যাবো না, আকাশের চাঁদ ছিঁড়ে এই বেদ কন্যাকে দিয়ে আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো একটা হিংস্র প্রশ্রয়
কন্যা, তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো তা তুমি কি ভুলে গেছো? তুমি বাদশা রাজের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো। আমি কিছুই ভুলা যাই নাই, আপনি ভুলা যাইতেছেন আপনার দোয়া কথা। আমি এখনো বলছি তুমি অন্য কিছু চেয়ে নাও, আমি তোমাকে দেব। আমি তো কইতেছি আমি অন্য কিছু চাই না, আমি শুধু রাজকুমারকে চাই। আমিও বলছি তুমি যদি অন্য কিছু চেয়ে নিজে চাও নেবে, তা না হলে তোমাকে কার ধাক্কা দিয়ে বের করে দেবো। কেন যাবো না? কেন কেন বেয়াতি কন্যাকে গলা ধাক্কা দিয়ে দরবার থেকে বিদায় করে দেবেন? কি অন্যায় সে করেছে? অন্যায় কি করেছে তা শুনবে তুমি। আমি বেদ কন্যাকে কথা দিয়েছিলাম, সে যদি আমার পুত্রকে সুস্থ করে তোলে বিনিময়ে যা চাইবে তাই দেব। আমি ওই বেদ কন্যার কাছে ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয়, আমার পুত্রকে দিয়ে তা শোধ করতে হবে। যাবো না। আপনার সন্তানকে যেদিন সর্পে দংশন করেছিল তাকে বাঁচানোর জন্য আপনি ডুকরে ডুকরে কেঁদেছেন। বেদ সর্দার যখন বলেছিল ওকে বাঁচাতে হলে মরণ বিন বাজাতে হবে, ওই মরণ বিন বাজানোর মতো ওই বেদের বহর একজনই আছে, সে হয়েছে এই জ্যোৎস্না। জ্যোৎস্না শাহজাদাকে ভালোবাসে, তাই তো ওই মরণ বিন বাজিয়ে ওর জীবনের ঝুঁকি নিয়ে শাহজাদা আনোয়ারকে সুস্থ করে তুলেছে। তাই তো বলছি যাবো না, বেদ কন্যার চাওয়া পূর্ণ করে শাহজাদা আনোয়ারের হাতে বেদ কন্যাকে তুলে দিন। যাও বলে যে না, শাহজাদা আনোয়ার রাজপুত্র, তার জন্য কত শত রাজকুমারী বসে আছে বরণ ডালা নিয়ে তাকে স্বামিত্ব বরণ করার জন্য। আর তুমি কিনা চাচ্ছ সামান্য একটা বেদের মেয়েকে বিয়ে করে আমার উচ্চ মাতা নিচু করে দিতে? যাবো না। আমার মনে হচ্ছে রাজ্জাকে ভুলে গেছে, শাহজাদা আনোয়ার হয়েছে শাহজাদা, আর সামান্য একটা বেদের কন্যা হয়ে কি করে আশা করে শাহজাদাকে পেতে চাই? এই মুহূর্তে আমাকে আদেশ করুন, এই বেদ কন্যাটাকে দাঁড়াও মোবারক দাঁড়াও। যখন শাহজাদা আনোয়ারকে সর্পে দংশন করেছিল জাহাপনা, যখন ডুকরে ডুকরে কেঁদেছিল শাহজাদা আনোয়ারের জন্য, তখন তুমি কোথায় ছিলে জাহাপনা? একবার ভেবে দেখুন, এই বেদ কন্যা যদি তার জীবনের বাজি নিয়ে আপনার পুত্রকে সুস্থ না করতে হবো, তাহলে আপনার পুত্র হয়তো এই পৃথিবীতে বেঁচে থাকতো না। আর যদি আনোয়ার বেঁচে না থাকতো তাহলে কোনো শাহজাদি তাকে শাদি করতে চাইতো না। তাই তো বলছি জাহাপনা, এই বেদ কন্যার চাওয়া পূর্ণ করে বেদ কন্যাকে আপনার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিন। তুমি কি ভুলে গেছো কার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলছো? পূর্বে আমি বলেছি বেদ কন্যাকে আমি কথা দিয়েছি, তার সঙ্গে আমি ওয়াদা করেছি, সে যদি আমার পুত্রকে সুস্থ করে তোলে বিনিময়ে যা চাইবে আমি তাই দেব। তাই তো আমি বেদ কন্যার কাছে ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয়, আমার পুত্রকে দিয়ে শোধ করতে হবে। এখনো সময় আছে, তুমি বেদ কন্যাকে বুঝিয়ে বলো, সে যদি অন্য কিছু চায় তাহলে আমি দেব। শুধু তাই নয়, আমার এই বঙ্গরাজ্যের অর্ধাংশ চাইলেও আমি তাকে দেব। জাহাপনা, বেদ কন্যা ছোট জাত, গরিব, হিরে মুক্তা জহরত, এমনকি রাজ্যের কোনো লোভ তার নেই। আমি জানি শাহজাদা আনোয়ার এই বেদ কন্যাকে ভালোবাসি, বেদ কন্যাও তার মন প্রাণ উজাড় করে শাহজাদাকে ভালোবাসে। জাহাপনা, এই বেদ কন্যাকে যদি আপনার পুত্রবধূর স্বীকৃতি দিন তাহলে আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে, আপনার বংশের মুখে কালিমা লেপন করবে। কিন্তু জাহাপনা, একবার ভেবে দেখুন, এই বেদ কন্যা আপনার মহলে এসে আপনার পুত্রকে স্পর্শ করে তাকে মরণ বিন বাজিয়ে সুস্থ করে তুলেছে। আপনি কি পারবেন এই বেদ কন্যার স্পর্শে আপনার পুত্রকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে? পারবেন কি এই গোটা মহলটা জ্বালিয়ে পুড়ে সরকার করে দিতে? পারবেন না জাহাপনা, পারবেন না। তাই তো আমি বেদ কন্যার হইবে আপনাকে অনুরোধ করে বলছি, ওদের প্রেমের স্বীকৃতি দিয়ে বেদ কন্যাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করুন। বলে যে আমি বাদশা ভঙ্গরাজ বেদ কন্যা, তোমার কি একই কথা? তোমার কি এই শেষ কথা? এখনো সময় আছে, তোমাকে আমি বলছি তুমি অন্য কিছু চেয়ে নাও। আমি অন্য কিচ্ছু চাই না,
আমি শুধু রাজকুমার রয়েছে। মোবারক অসহ্য অসহ্য আর সহ্য করতে পারছি না। তাই তো তুমি এই বেদ কন্যাকে গার ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে তাড়া দিয়ে দাও। বাহ হুজুর, পুরস্কারের বদলে যে তিরস্কার আপনি আমারে করছে তা আমি মাইনে নিছি, কিন্তু যাবার পূর্বে আপনারও একটা কথা কইয়া যায়, যদি আমার ভালোবাসা সত্যি হইয়া থাকে আপনি রাজকুমারকে কিছুতেই আটকাইতে পারবেন না। একদিন না একদিন রাজকুমার আমার হইবই। আর তাও বইলা যায়, আমি শুনছি প্রজারা যদি অপরাধ করে বিচার করে স্বয়নের রাজা, আর রাজাই যদি অপরাধ করে বিচার করে স্বয়ন খোদা। খোদা 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 জাহাপনা মুহূর্তের জন্য ভুলে গেলেন অতীতের কথা। মনে পড়ে জাহাপনা, যখন শাহজাদা আনোয়ারকে আমরা বাঁচাতে পারছিলাম না, এই বেদ কন্যার হাত ধরে আপনি বলেছিলেন, মা জোসনা তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, বিনিময়ে যা চাইবে তাই দিয়ে তোমাকে পুরস্কৃত করব। মা জাহাপনা বল, আজ আপনি এই বেদ কন্যাকে যে পুরস্কার দিয়ে বিদায় করলেন, ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে বাদশাহ বঙ্গরাজ প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জাহাপনা আপনি আমার মনে, আপনি আমার চাকরিদাতা প্রভু, আমি আপনার হুকুমের গোলাম, আপনাকে কিছু বলার অধিকার আমার নেই, তবু তবু না বলে পাচ্ছি না জাহাপনা। আজ এই বেদ কন্যাকে আপনি গলা ধাক্কা দিয়ে মহল থেকে বিদায় করে দিলেন। বেদ কন্যা যাবার পূর্বে বলে গেছে, ওর ভালোবাসা যদি সত্যি হয়, তার ভালোবাসার টানে শাহজাদা একদিন একদিন ওই বেদের বহরে চলে যাবে। আমিও বলছি জাহাপনা, প্রেম ভালোবাসা এমন একটি জিনিস যা আপনার মতো অর্থ আর প্রাচুর্য দিয়ে তাকে আটকে রাখা যায় না। প্রেম করেছে শ্রী ফরহাদ, চণ্ডীদাস, রজকিনী, লাইলি, মজনু, ইসুফ, জুলেখা। ওরা যদি কোনো অন্যায় করে না থাকে তাহলে বেদ কন্যা আপনার সন্তানকে ভালোবেসে কোনো অন্যায় করে থাকেনি। বেদ কন্যার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ওর ভালোবাসার টানে আপনার সন্তান শাহজাদা আনোয়ার ওই বহরে চলে যাবে। এই রাজ্যে এমন কোনো শক্তি নেই যাবে শাহজাদাকে আটকে রাখে, কেউ পারবে না, যাব না, কেউ পারবে না। আমি কোনো উপদেশ শুনতে চাই না। সেনাপতি রেজাক, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি শুনেছি ওই বেদিনী কন্যা ছোট চাঁদ সেনাপতি রাজ্জাক তাকে ভগ্নী বানিয়েছে। রাজ্জাক তুমি কি তোমার ভগ্নীকে দিয়ে ফুসলিয়ে ফুসলিয়ে এই গোটা রাজ্যটা দখল করতে চাও? চুপ করুন, চুপ করুন হুজুর সাহেব, চুপ করুন। অর্থ প্রাচুর্য মসনদের লোভ আপনার এবং আপনার পুত্র মোবারকের থাকতে পারে, এই রাজ্জাকের কোনো লোভ লালসা নেই। সত্যি বলেছেন, ওই বেদ কন্যাকে আমি আমার ভগ্নী বানিয়ে এই বুকে স্থান দিয়েছি। আজ আমি সেনাপতি হিসেবে নয় বা আমার ভগ্নীর পাশে দাঁড়িয়ে বলে যাচ্ছি, শাহজাদা আনোয়ারকে আমার ভগ্নী জোৎস্নার হাতে তুলে দেব, ওদের চারটি হাত আমি মেহেদি রঙে রাঙিয়ে দেব। প্রয়োজন বোধে এই রাজ্জাক তার বুকের তাজা রক্ত দেবে, ওদের হাত মেহেদি রঙে রাঙিয়ে দেবে। এই রাজ্যে এমন কোনো শক্তি নেই যাবে, বঙ্গরাজ্যে এমন কোনো বীর নেই যাবে রাজ্জাক বেঁচে থাকতে জোৎস্নার আনোয়ারের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়ায়। আর যেই দাঁড়াবে তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। প্রয়োজন বোধে নিজ হাতে তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। জনাব আমাকে আদেশ করুন, এই মুহূর্তে সেই বেদ কন্যার কোরবানি চালিয়ে পুরে ছাড় করে দেই।
যাবো না। সেনাপতির চাক বসে এই বঙ্গরাজ্যে এমন কোনো বীর নেই তাদের হাত দুটি একাত্র করে দেবে, কেউ ফিরাতে পারবে না। আমিও বাদশাহ বঙ্গরাজ তোমাকে হুকুম করছি, এই মুহূর্তে ওই বেদের বউটাকে ডালিপুরে ছাই করে দেবে। এ হচ্ছে বাদশাহ বঙ্গরাজের হুকুম, হুকুম, হুকুম। মোবারক, এই তো সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কখনো হাতছাড়া করা যাবে না, কারণ ওই বেদেরই কন্যার গোটা বহরকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিবি। আর শাহজাদা সেই জ্যোৎস্নার রূপে পাগল হয়ে রাজ্য ত্যাগ করে চলে যাবে। আর তারপর বঙ্গরাজকে কৌশলে শেষ করে দিয়ে আমি হব বঙ্গপুরের রাজা। মোবারক, আব্বা হুজুর, কৌশলে কাজ শেষ করতে হবে, তারপর তুই হবি বঙ্গরাজ্যের শাহজাদা। एक म्याऊ में तलवार नहीं, एक मल्लू के दो बच्चा नहीं, मेरा सत्कार। আনোয়ারকে আমি শেষ করে দেব। তারপর সেনাপতির চাক তোমার বাহুতে কত শক্তি এই মোবারক দেখে নেবে। জ্যোৎস্নার ঘর বাড়ি বস্তি নৌকা সমস্ত কিছু আমি জ্বালিয়ে পুড়ে সরকার করে দেব। জ্যোৎস্নাকে আমি এই রাজ্য থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। তারপর জ্যোৎস্নাকে ধরে এনে আমার প্রমোদ কক্ষে এনে আমি জ্যোৎস্নাকে শাদি করবো।